নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে নবগ্রহের অবস্থান। আমাদের এই সৌরমণ্ডলে 9টি প্ল্যানেট আছে। তা এই 9টি প্ল্যানেট এক একটা হাউজে অবস্থান করলে এক এক রকমের ফল প্রদান করে থাকে। তো এই যে আমাদের এই 9টি গ্রহ, তা এই 9টি গ্রহ যদি মানে যে কোনো একটি হাউজে অবস্থান যদি করে, তাহলে তো সেই গ্রহগুলো ভিন্ন ভিন্ন ফল প্রদান করে থাকে। তা আজকের বিষয়বস্তু হচ্ছে যে এই নবগ্রহ যদি লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউজে অবস্থান করে, তাহলে এক একটি প্ল্যানেট কি কি ফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা প্রথমে আমরা চলে আসব দেবগুরু বৃহস্পতি। দেখুন, বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক। তিনি হচ্ছেন শিক্ষক, গুরু। তার মানে আমাদের জীবনের সঠিক পথ এবং সঠিক দিশা যিনি দেখান, তিনি হচ্ছেন সেই দেবগুরু বৃহস্পতি। তা এই বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের প্রপার্টি, আমাদের সেভিংস, আমাদের দাম্পত্য জীবন, হ্যাঁ, আমাদের মানে এই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভোগ বাসনা, প্লেজার, লাক্সারিয়াস, হ্যাঁ, হাই স্ট্যাটাস, এইটা কিন্তু বৃহস্পতি আমাদের আম প্রদান করে থাকে। গুরু প্রাপ্তি, হ্যাঁ, মানে আধ্যাত্মিকতা, এইটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আমাদের মানে মনের মধ্যে আত্মচেতনা, আত্মজ্ঞান, একটা ঐশ্বরিক জ্ঞান, একটা স্পিরিচুয়াল, এই এই যে আমাদের মনের যে স্বরূপ, মনের যে মানে এই আমাদের অভিব্যক্তি, এইগুলো কিন্তু বৃহস্পতি আমাদের প্রদান করে থাকে। তা সেকেন্ড হাউজে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে করে থাকে, যদি সেই বৃহস্পতিটি যদি সেকেন্ড হাউজে শুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু প্রাপ্তি প্রদান করে থাকে। তা দেখুন, এই দেবগুরু বৃহস্পতি তার মানে কি দ্বিতীয় এবং পঞ্চম ভাবের আম কারক। তার মানে একটা কথায় আছে যে মানে কোনো ভাবকারক যদি ভাবে বসে থাকে, তাহলে কিছুটা সমস্যা তৈরি করে, এটা ঠিকই। কিন্তু তার পাশাপাশি আবার মানুষের জীবনে অনেক কিছু প্রাপ্তিও তৈরি করে দেয়। তা দেবগুরু বৃহস্পতি যদি দ্বিতীয়ভাবে অর্থাৎ সেকেন্ড হাউজে আম বসে থাকে, তাহলে দেখা যায় এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে যাই ইনকাম করুক না কেন, মানে সেভিংসটা একটু কম হয়, মানে এক্সপেন্সটা একটু বেড়ে যায়। এইটাই হচ্ছে একটু সমস্যা। কিন্তু তার পাশাপাশি দেখা যায় আমাদের জীবনে অনেকটাই মানে শুভ ফল প্রদান করে থাকে। তার মানে দেখুন, এই সময় জাতক জাতিকাদের মুখের ভাষা, তাদের বাক্যচয়ন মানে খুব ভালো হয়। মানে তাদের মনের পারসেপশান, তাদের মনের এথিক্স, হ্যাঁ, তাদের মনের স্বরূপটা মানে একটা কি বলবো, মানে খুব আধ্যাত্মিকতা, মানে মানে খুব উচ্চ মার্গের হয়ে থাকে। তাদের মেন্টালিটি, তাদের মন মানসিকতা এবং তাদের মানে মনের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু খুব পজিটিভ থাকে। আমি এইটুকু বলতে পারি। আর মানুষের সঙ্গে কিন্তু এই সময় ভালো যোগাযোগ, কমিউনিকেশান তৈরি করে দেয় দেবগুরু বৃহস্পতি যখন সেকেন্ড হাউজে অবস্থান করে। তাছাড়া দেখবেন যে আপনাদের ভাগ্যের উদয় হবে। মানে আপনাদের দেখবেন এই সময়, মানে আপনাদের বিশেষ করে দেখবেন কর্মের জায়গাটি খুব ভালো হবে। আপনাদের অর্থ উপার্জন হবে। মানে প্রচুর আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু অর্থ উপার্জনের পাশাপাশি কিছু অর্থ আবার ব্যয়ও হবে, হ্যাঁ? আর এই সময় একটা জিনিস লক্ষ্য করা যায় যে দেবগুরু বৃহস্পতি মানে দেখবেন আপনাদের এই সময় ভালো কমিউনিকেশান, যোগাযোগ এবং ভালো মানুষের সান্নিধ্য লাভ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া উত্তরাধিকার সূত্র থেকে কিছু সম্পত্তি বা প্রপার্টি, এইগুলো কিন্তু জাতক জাতিকারা প্রাপ্তি লাভ করে থাকে। তাছাড়া দেখা যায় ভাই বোনদের মধ্যে একটা মানে ভালোবাসার সম্প্রীতির বন্ধন তৈরি হয়। আর মানে নিজেদের মানে এই সময় জাতক জাতিকারা মানে যা কিছু পরিকল্পনা করে, যা চিন্তাভাবনা করে, সেগুলো মানে সঠিকভাবে ইমপ্লিমেন্টটা করতে পারে, হ্যাঁ? মানে
তারা তাদের চিন্তা ভাবনা, তাদের যে ডিজার্ভগুলো থাকে, সেই সেই ডিজার্ভগুলো, সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়িত করতে পারে। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা বিশেষ করে বিজনেস পারপাসে প্রচুর গেনার হয়। মানে এই সময় মানে যারা ব্যবসা-ট্যাবসা, আপনারা যারা দেখবেন, আপনারা যারা বিজনেস প্রফেশনের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় মানে বিজনেসে প্রচুর প্রফিট আপনারা প্রাপ্তিলাভ মানে করতে পারবেন। আর বিভিন্ন দিক দিয়ে দেখবেন আপনাদের প্রচুর অর্থাগাম হবে। মানে যেমন ধরুন মানে কারুর হয়তো মানে বিভিন্ন দিক দিয়ে একটা সোর্স ইনকাম, এইগুলো কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি করে দেয়। তাছাড়া এই সময় মানে যেমন ধরুন আ বিজনেস পারপাসেই হোক বা ধরুন কোনো খাতে আপনারা যারা ধরুন শেয়ার মার্কেট হতে পারে বা স্টক মার্কেট হতে পারে, হ্যাঁ? মানে এক একজনা তো এক একটা খাতে টাকা সেভিংস বা ইনভেস্টমেন্ট করে থাকে। দেখবেন আ সেই জায়গাগুলোতে তারা কিন্তু প্রচুর মানে বেনিফিট পায়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় ব্যয়টা কিন্তু বেড়ে যায়। মানে আপনারা মানে যতটা ইনকাম করবেন, দেখবেন তার পাশাপাশি ব্যয়টাও কিন্তু বেড়ে যাবে। তার মানে আয় ব্যয়ের সমতাটা অতটা মানে ব্যালেন্স থাকে না। ঠিক আছে? মানে আপনারা কিন্তু প্রচুর ইনকাম করবেন। কিন্তু ইনকামের পাশাপাশি আপনাদের ব্যয় হয়ে যাবে। তার মানে কি, এই সেকেন্ড হাউসে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে, তখন কিন্তু মানুষের মধ্যে মানে তাদের একটা যে ডিজার্ভ, তাদের যে চাহিদা, সেইগুলো কিন্তু তারা ফুলফিল করতে পারে। তার কারণে দেখা যায় এই সময় প্রচুর অর্থটাও কিন্তু বেরিয়ে যায়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। তৃতীয়ভাবে যদি এবার রবি অবস্থান করে, তাহলে আম জাতক জাতিকারা কী ধরনের বেনিফিট বা কী ধরনের শুভফল পেয়ে থাকে? দেখুন, দ্বিতীয় ভাব আমরা কি বিচার করে থাকি? আমাদের সেভিংস, আমরা কতটা মানে সেভিংসটা করতে পারবো, আমাদের মানে ফিনান্সের জায়গাটি কতটা ডেভেলপ করবে। তার মানে এই দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হ্যাঁ? মানে কুটুম্ব, এইগুলো আমরা বিচার করে থাকি সাধারণত। তা এই সময় দ্বিতীয়ভাবে যদি রবি অবস্থান করে, তাহলে মানুষের মান সম্মান মানে বৃদ্ধি পায়। এই সময় জাতক জাতিকারা অর্থপ্রাপ্তি লাভ করে থাকে এবং তারা উচ্চ পদে অধিষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে সরকারি সেক্টরে যারা জব করে, দেখবেন সেই সময় তাদের ভালো প্রমোশন হয়। এবং যারা কম্পিটিটর আছেন, আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন দ্বিতীয়ভাবে যখন রবি অবস্থান করবে, সেই সময় দেখবেন আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। বিশেষ করে কোম্পানি সেক্টরে বা সরকারি সেক্টরে। আবার এই সময় মানে যেমন চাকরি ক্ষেত্রে অর্থাৎ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেমন জাতক জাতিকারা জীবনে খুব উন্নতি করে থাকে, আবার যারা বিজনেস করে, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডেভেলপ এই সময় করতে পারে। এই সময় জাতক জাতিকারা সমাজে মান, যশ, সম্মান, প্রতিষ্ঠা, অর্থপ্রাপ্তি লাভ করে থাকে এবং এদের কথা মানুষ বিশ্বাস করে, ভরসা করে। তাছাড়া দেখা যায় এরা মানে প্রচুর মানুষকে কনভিন্স করতে পারে, হ্যাঁ? নেতৃত্ব দিতে পারে। আর এদের কথা কিন্তু মানুষ বিশ্বাস করে, ভরসা করে এদের উপরে। আর এরা মানে এই সময় জাতক জাতিকাদের মানে আপনারা লক্ষ্য করবেন যে ফ্রেন্ড সার্কেল বলুন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হ্যাঁ? প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের সম্পর্ক, তাদের রিলেশনটা খুব ভালো হয়। আর এই সময় জাতক জাতিকারা জীবনে মান, সম্মান আ উম মানে এরা কিন্তু পেয়ে থাকে এবং এরা মানে ভীষণ মান্যগণ্য ব্যক্তিরূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে। দেখুন, রবি হচ্ছে, তিনি হচ্ছেন রাজা, তাই না? তার মানে দ্বিতীয়ভাবে যদি রবি অবস্থান করে, দেখবেন সেই সময় মানে যারা জন্মগ্রহণ করবে, সেই সময় কিন্তু সেই সব জাতক জাতিকারা খুব মানে ধনী ঘরে তারা জন্মলাভ করে থাকে সাধারণত। এবং তারা মানে ছোট থেকেই মানে একটা কথা বলতে পারি, মানে সোনার চামচ মুখে নিয়ে তারা জন্মগ্রহণ করে থাকে। অর্থাৎ তারা খুব একটা হাই স্ট্যাটাস লাইফ তারা ডিল করতে পারে। আর মানে পরিবার মানে খুব মানে মানে গণ্যমান্য ব্যক্তি এবং তাদের সমাজে একটা মানে হাই স্ট্যাটাস, হ্যাঁ? এইটা কিন্তু তাদের থাকে এবং তারা ভীষণ মানে
দেখবেন মানে উচ্চ শিখরে মানে তারা তাদের লাইফটাকে নিয়ে যেতে পারে। আর এই সময় দেখা যায় যে জাতক জাতিকারা মানে শ্বশুর মানে বাড়ির থেকে তারা অনেকটাই হেল্প বা সহযোগিতা কিন্তু পেয়ে থাকে। সেটা হয়তো অর্থের দিক দিয়েও হতে পারে, আবার হয়তো তাদের মানে মানসিক একটা সাপোর্ট বা সহযোগিতা, যে কোনো যে কোনো সহযোগিতা তারা কিন্তু আম পায়, সাপোর্টটা পায় শ্বশুরবাড়ির মানুষদের কাছ থেকে। এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। দেখুন, এবার যদি সেকেন্ড হাউজে রাহু অবস্থান করে তাহলে জাতক জাতিকারা কী ধরনের ফলাফল পেয়ে থাকে। তার রাহুটা হচ্ছে আমাদের মানে ভোগের কারক, তার মানে ডিজার্ভের কারক। তার মানে রাহু যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে সে তার মানে স্বার্থটাকে চারিতার্থ করতে চায়। তো এই যে রাহু যদি সেকেন্ড হাউজে অবস্থান করে তার মানে কি, সেকেন্ড হাউসটা হচ্ছে আমরা মানে অর্থ, সেভিংস, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল এইগুলো আমরা বিচার করে থাকি। তো দ্বিতীয়ভাবে যদি রাহু অবস্থান করে তাহলে জাতক জাতিকারা মানে একটা সমস্যার মধ্যে পড়ে যায়। সেটা হচ্ছে তাদের ফাইন্যান্স, তাদের অর্থনৈতিক দিকটা মানে খুব বিধ্বস্ত হয়ে যায়। বিশেষ করে দেখা যায় যে এই সময় জাতক জাতিকাদের মানে যাই ইনকাম করুক না কেন দেখবেন এই সময় অর্থটা সেভিংসটা করতে পারে না, প্রচুর এক্সপেন্সটা বেড়ে যায়। হ্যাঁ, প্রচুর অর্থটা ব্যয় হয়ে যায়। তাছাড়া দেখা যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে মানে পাড়া প্রতিবেশী, হ্যাঁ, তাদের সঙ্গে দেখবেন মানে সেই সৌজন্যতাটা, সেই আম, ভালোবাসার মেলবন্ধনটা কিন্তু থাকে না। দেখা যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হ্যাঁ, কুটুম্ব মানে এদের মধ্যে দেখবেন আপনাদের একটা মিসকমিউনিকেশান বা একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে অপরের কাছ থেকে সেরকম মান সম্মান এরা কিন্তু পায় না। ঠিক আছে? এদের যতটা অ্যাবিলিটি, এদের মানে যতটা এদের মানে মেধা বা প্রতিভা, যোগ্যতা যাই থাকুক না কেন, এদের যোগ্যতা অনুযায়ী এরা সেই সম্মানটা কিন্তু সেই সময় পায় না। এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারা যায়, এই সময় যদি কোনো জাতক জাতিকারা মানে ধরুন কোনো খাতে যদি মানে ইনভেস্টমেন্ট করে থাকে, দেখা যায় সেই অর্থটা অনেক সময় মানে চোট হয়ে যায়, বা দেখা যায় ধরুন বিজনেস পারপাসে মানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করলো, এবার সেই অর্থটা হয়তো বসে গেল, বা দেখা গেল মার্কেটে প্রচুর টাকা মানে ধার দিনায় মানে জড়িয়ে গেল, সেই টাকাটা হয়তো মার্কেট থেকে বা বাজার থেকে সেই টাকাটা তুলতে পারছে না। অর্থাৎ এই সময় মানে বিজনেসের ক্ষেত্রে খুব লস, অর্থ নাশ এইগুলো কিন্তু হয়ে থাকে। আর এই সময় দেখা যায় মানে জাতক জাতিকাদের সেটা মানে কর্মজীবনেই বলুন, পারিবারিক সাংসারিক জীবনে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়। হ্যাঁ, আর মহিলাদের বিশেষ করে মানে হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয় এই সময়, গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, বা দেখা যাচ্ছে ওভারিতে মানে অনেক সময় দেখা যায় সিস্ট হয়, বা মানে ফ্যাট জমে যায়, বা মানে গুপ্ত রোগ, পেট সংক্রান্ত প্রবলেম এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তার মানে সেকেন্ডভাবে দেখবেন যখন রাহু অবস্থান মানে করবে আপনাদের হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হবে, শরীর স্বাস্থ্য অতটা ভালো যাবে না। দেখবেন আপনাদের মনের ভেতরে একটা মানে চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, আবার কারুর কারুর ক্ষেত্রে একটু উগ্রতা, হুম, মানে একটু হঠকারিতার সিদ্ধান্ত অনেক সময় জাতক জাতিকারা নিয়ে ফেলে। আবার অনেক সময় দেখা যায় যে মানে কিছু কিছু জাতক জাতিকাদের মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, এই সময় দেখা যায় তাদের মধ্যে একটা উগ্রতা, একটা মানে কি বলবো মানে মাইন্ডটা মানে সব সময় যেন একটা চাপা কষ্ট, চাপা যন্ত্রণা মধ্যে থাকে। হ্যাঁ, মানে একটা কথা আমি বলতে পারি, মানে এই সময় দেখা যায় জাতক জাতিকাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই যেন একটু ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ, আর এই সময় তাদের মধ্যে একটু উগ্রতা,
একটু রাগ জেদ এইগুলো কিন্তু বেড়ে যায়, মুখের ভাষা একটু খারাপ হয়ে যায়, হয়তো মানে কাউকে হয়তো মুখের সামনে একটা বড় কথা বলে দেওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হয়ে যায়, যার কারণে দেখা যায় নিজের কাছের মানুষের সঙ্গে তাদের একটা সম্পর্কের একটা অবনতি তৈরি করে দেয়, ঠিক আছে? মানে রিলেশনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্সও তৈরি হয়ে যায় তা সেকেন্ডভাবে যদি রাহু অবস্থান করে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। সেকেন্ড হাউজে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কী রকম ফলাফল প্রদান করে থাকে? তার মানে মঙ্গল হচ্ছে আমাদের তেজ, বল, বীর্যের কারক, সাহস, হ্যাঁ, পরাক্রম। তার মানে আহ, মানে মঙ্গল হচ্ছে যে মানুষের মধ্যে একটা মানে একটা কোনো কিছু মানে করা, মানে একটা যে কোনো মানে কর্মের প্রতি তাদের একটা মানে একটা স্পৃহা যে জীবনে কিছু করব। তাছাড়া দেখা যায় মঙ্গল বিবাহের কারক, হ্যাঁ, মঙ্গল মানে ভূমি, বাহন, ভবন, স্থাবর ভূসম্পত্তি, প্রপার্টি এইগুলোর কিন্তু মানে নির্ধারণ করে থাকে। তো মঙ্গল যদি সেকেন্ড হাউজে অবস্থান করে তাহলে দেখা যায় যে মুখের ভাষা এবং আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের আম, জায়গাগুলোতে একটু সমস্যা তৈরি করে দেয়। এই সময় জাতক জাতিকাদের মানে মনের মধ্যে একটা চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, এরা এই সময় মানে সঠিক ডিসিশান নিতে পারে না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে। তাছাড়া তাদের মধ্যে একটু মানে রাগ জেদ এইগুলো কিন্তু মানে বৃদ্ধি পায়। আর এরা কিন্তু মুখের সামনে মানে যে কাউকে একটা বড় কথা বলে দেওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করতে পারা যায়। আর আরেকটা কথা আমি বলতে পারি যে মানে আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্পর্কের অবনতি তৈরি করে দেয়। অনেক সময় দেখা যায় যে পরিবারের মানে যেসব সদস্য আমরা পরিবারে, তো আমরা মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা আমরা তো সকলেই থাকি, পিতা মাতা পিতামহ সকলেই তো আমরা একটা পরিবারের মধ্যে থাকি। তা মঙ্গল যখন সেকেন্ড হাউজে অবস্থান করে তখন কিন্তু মানে পারিবারিক সাংসারিক জীবনে একটু কলহ বিবাদ অশান্তি এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া পরিবারের সদস্যদের মধ্যে একটা সংঘাত, একটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ, একটা মানে মানসিক দূরত্ব এইগুলো কিছু কিছু ক্ষেত্রে তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে বন্ধুবান্ধবদের মধ্যে সম্পর্কের একটা অবনতি, একটা বিচ্ছেদের বাতাবরণ অনেক সময় তৈরি করে দেয়। আবার এই সময় দেখা যায় জাতক জাতিকারা অহেতুক কারণে একটা বদনামের ভাগীদার তাদের হতে হয়। এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারা যায় যে বিবাহিত জীবনে মানে নানা রকমের কলহ বিবাদ অশান্তি দেখা যায় এই সময় বিবাহ হতে চায় না বা বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দেয়। তাছাড়া লাভ রিলেশনের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেয় অনেক সময়। মানে প্রেমিক প্রেমিকার মধ্যে অনেক ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা মানে নানাবিধ সমস্যা তাদের জীবনে চলে আসে, হুম? আর এই সময় এদের একটু অর্থহানি, অর্থ নষ্ট এদের হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই সময় জাতক জাতিকারা ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট করে ফেলে দেয়, হ্যাঁ? যার কারণে তাদের একটা আর্থিক সংকট, আর্থিক অনটনের মধ্যে অনেক সময় পড়ে যায়। সেভিংসের জায়গাটি একটু নড়বড়ে হয়ে যায়। এই সময় দেখবেন মানে জাতক জাতিকারা যাই ইনকাম করুক না কেন তারা অতটা সেভিংসটা করতে পারবে না। মানে ফিনান্সের জায়গাটি একটু মানে ডিস্টারবেন্স তৈরি করে দেয়। ফিনান্সের জায়গাটি অতটা ভালো থাকে না। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। এবার আমরা চলে আসবো কেতুকে নিয়ে। কেতু যদি সেকেন্ড হাউজে অবস্থান করে তার মানে কেতু হচ্ছে আধ্যাত্মিকতার কারক, মোক্ষ লাভের কারক। তার মানে কেতু হচ্ছে যে মানে মানে সব কিছুর মধ্যে একটা ডিটার্স, হ্যাঁ, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক সত্তার মধ্যে তারা অবতীর্ণ হতে চায় কেতু।
তার মানে কেতুর মধ্যে কিন্তু অতটা ডিজার্ভ থাকে না, অতটা ভোগ বাসনা থাকে না। তা কেতু যদি সেকেন্ড হাউজে অবস্থান করে তাহলে কি হয়? দেখবেন এই সময় জাতক জাতিকারা মানে মনের কথা কাউকে তারা বলতে পারে না। তাদের মনের মধ্যে যে জ্বালা যন্ত্রণা মানে কষ্ট দুঃখ এরা কাউকে না আ মানে বুঝিয়ে মানে আ মানে বুঝাতে পারে না। আর এরা কাউকে বলতে পারে না, আবার এদের মনের কষ্ট, ব্যথা, যন্ত্রণা কেউ আবার বোঝবারও চেষ্টা করে না। অনেক সময় দেখা যায় এই সময় তাদের কাছের মানুষ, তাদের প্রিয় মানুষও তাদেরকে মিসগাইড করে, ভুল বোঝে। এইটাই কিন্তু তাদের সবথেকে বড় দুঃখের জায়গা। আর এই সময় জাতক জাতিকারা কিন্তু মানে সেভিংসটা ভালো করতে পারে না। এই সময় যাই উপার্জন করুক না কেন দেখবেন এক্সপেন্সটা বেড়ে যাবে। অর্থটা কোনো ক্রমেই সঞ্চয় করতে পারবে না। অহেতুক কারণে বিভিন্ন রকমের সমস্যার মানে কারণে প্রচুর অর্থ বেরিয়ে যাবে। তাছাড়া দেখা যায় যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হ্যাঁ? মানে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটা ডিটাচমেন্ট, একটা মানসিক সংঘাত, একটা দূরত্ব এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া সম্পর্কের জায়গাটি মানে সম্পর্কের আম ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। সেটা লাভ রিলেশনের ক্ষেত্রেই হোক আর মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রেই হোক, একটা সম্পর্কের মধ্যে একটা সংঘাত, একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট কিছু ক্ষেত্রে তৈরি হয়ে যায়। আর এই সেকেন্ড হাউজে কেতু যেমন মানে আপনাদের দেখবেন সেভিংসের জায়গাটিতে যতটা ডিস্টারবেন্স তৈরি করবে, সম্পর্কের জায়গাটিতে যতটা ডিস্টারবেন্স করবে, কিন্তু মানে দেখা যায় আ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল প্রদান করে থাকে। সেটা কেমন? দেখবেন এই সময় আ সেকেন্ড হাউজে কেতু অবস্থান করলে সেই সময় জাতক জাতিকারা আকস্মিক কিছু প্রাপ্তিলাভ করে থাকে। সেটা হয়তো উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে বা হয়তো নিজের পিতার প্রপার্টি হতে পারে। আবার এই সময় দেখা যায় মানে সেকেন্ড হাউজে যদি কেতু অবস্থান করে তাহলে এই সময় মানে জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেয়। তা সেকেন্ড হাউজে কেতু কিন্তু মানে আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় ধরুন লটারি বা মানে স্টক মার্কেট হয়তো শেয়ার মার্কেট থেকে কিছু তারা প্রফিট বা বেনিফিট কিন্তু পেয়ে থাকে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। দেখুন সেকেন্ড হাউজে যদি এবার শনি অবস্থান করে থাকে তার মানে স্যাটার্ন হচ্ছে আমাদের কর্মের কারক, তাই না? আধ্যাত্মিকতার কারক। মানে আমাদের কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে আ ফল প্রদান করে থাকে। তা সেকেন্ড হাউসটা তো আমি সবসময় বলছি যে আমাদের সেভিংসের জায়গা, আত্মীয়-স্বজন, কুটুম্ব, মুখের ভাষা, ঠিক আছে? এইটা তো আমরা সেকেন্ড হাউস থেকেই তো বিচার করে থাকি। তা এই সময় দেখবেন জাতক জাতিকারা মানে কোনো ক্রমেই অর্থটা সঞ্চয় করতে পারবে না। তারা যাই ইনকাম করুক প্রচুর অর্থটা বেরিয়ে যাবে। মানে এক্সপেন্সটা বৃদ্ধি পাবে। এই সময় দেখা যায় যে জাতক জাতিকাদের মধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, কুটুম্ব, হ্যাঁ? তাছাড়া পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক সংঘাত, ডিটাচমেন্ট, দূরত্ব, ভুল বোঝাবুঝি এই সব ধরনের ইনসিডেন্ট কিন্তু ঘটে থাকে। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা মানে খুব আর্থিক অনটনের মধ্যে পড়ে যায়। এই সময় তারা শত চেষ্টা করেও মানে আর্থিক মানে অর্থনৈতিক জায়গাটি কোনো ক্রমেই মানে সমতা আনতে পারে না। মানে দেখা যাচ্ছে মানে আয় ব্যয়ের সমতাটা থাকে না। মানে যে পরিমাণ আয়টা করবে তার তুলনায় ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাবে। এই সময় দেখা যায় যে জাতক জাতিকাদের ফিন্যান্সের জায়গাটি খুব নড়বড়ে হয়ে যায়, হ্যাঁ? ফিন্যান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারে না। আর আর তাছাড়া দেখা যায় কর্মক্ষেত্রে খুব বাধা বিপত্তির মানে মানে কর্মক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে পড়ে যেতে হয়। ঠিক আছে? মানে যে কাজটাই করতে যাক না কেন সেই কাজেই বাধা, বাধা আর বাধা। এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় মানে জাতক জাতিকাদের মানে ফিন্যান্সের জায়গাটি মানে এতটাই মানে সংকটময় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যায় যে এই সময় জাতক জাতিকাদের মানে কিছুটা মানে সেই দারিদ্রতা তৈরি করে দেয়।
হ্যাঁ, মানে সেই খুব মানে সংকটময় পরিস্থিতির মধ্যে তারা পড়ে যায়। মানে এই সময় দেখা যায় তাদের যে ডিজার্ভগুলো থাকে সেইগুলো ফুলফিল করতে পারে না। মানে সংসারে নানা রকমের দেখুন, মানে অর্থ যখন আমাদের কমে যায় তখন দেখবেন আমাদের সংসারে নানা রকমের অশান্তিও কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? তো ইনকামের জায়গাটি যখন মানুষের মানে খুব নড়বড়ে হয়ে যায় তখন কিন্তু মানে পরিবারের মধ্যে মানে কি মানে একটা সংকটময় পরিস্থিতি তৈরি করে দেয়। তার মানে অর্থ সংকট, তার মানে কি? অর্থ সংকটের সঙ্গে, সঙ্গে মানুষের জীবন সংকটও তৈরি হয়ে যায়। তার মানে অর্থের সঙ্গে তো আমাদের জীবনযাত্রা, আমরা কতটা লাক্সারিয়াস লাইফ ডিল করব, সেটা তো আমাদের মানে অর্থের ওপরেই সেটা ডিপেন্ড করে। তা আমাদের যদি সেই সময় সোর্স অফ ইনকামটা যদি কমে যায়, তাহলে তো পরিবারের মধ্যে অশান্তি, ঝুট ঝামেলা এইগুলো তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মুখের ভাষা, বাক্য চয়ন একটু রূঢ় হয়ে যায়। আর এই সময় আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে এই সময় জাতক জাতিকাদের মানে কিছু অর্থহানি, অর্থ নষ্ট, আবার হয়তো কেউ ভুল খাতে ইনভেস্টমেন্ট করে দেওয়ার কারণে প্রচুর অর্থ নষ্টও হয়ে যায়। বা এই সময় কাউকে হয়তো কিছু টাকা ধার দিয়ে দেয়, কিন্তু সেই টাকাটি দেখা যায় কোনো ক্রমেই তারা রিটার্নটা পায় না। এরকম একটা সমস্যা কিন্তু তৈরি করে দেয় যখন সেকেন্ড হাউজে স্যাটার্ন অবস্থান করে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। দেখুন, সেকেন্ড হাউজে যদি বুধ অবস্থান করে তাহলে কিন্তু মানুষের জীবনে অনেকটাই শুভ ফল প্রদান করে থাকে। তার মানে কি, সেকেন্ড হাউজে তার মানে আমরা তো মানে সেকেন্ড হাউস তো আমরা অর্থটা, আমাদের আত্মীয় স্বজন, এইগুলো তো আমরা বিচার করে থাকি। তো দেখুন, এই সময় যদি বুধ সেকেন্ড হাউজে অবস্থান করে তাহলে দেখা যায় মানে জাতক জাতিকাদের সেভিংসের জায়গাটি কিন্তু অনেকটাই মানে বেটার হয়। এই সময় জাতক জাতিকারা মানে মানে অর্থটা সঞ্চয় করতে পারে, তাদের ইনকাম সোর্সটা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, আবার দেখা যায় এই সময় তারা মানে নানা দিক থেকে প্রচুর অর্থ প্রাপ্তিও তাদের জীবনে কিন্তু ঘটে। এইটা আমি দায়িত্ব নিয়ে মানে বলতে পারি। আর এই সময় মানে জাতক জাতিকারা যদি ধরুন স্টক মার্কেট বা শেয়ার মার্কেট, হ্যাঁ, বা কোনো এলআইসি মানে মানে অনেক রকমের তো আছে, মানে জীবন বীমা, হ্যাঁ, এইগুলোতে যদি টাকা মানে ইনভেস্টমেন্ট করে থাকে তাহলে সেখান থেকেও তারা কিন্তু প্রচুর প্রফিট বা বেনিফিট পেয়ে থাকে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকারা মানে প্রচুর মানুষকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, তার মানে এদের এদের কথা, এদের সততা, এদের অনেস্টি, মানে এদের কথা বলার ধরনটা এতই সুন্দর হয় যে মানুষ এদের কথায় মানে মোহিত হয়ে যায়, মানে এদের বশে চলে আসে। যার কারণে দেখা যায় যে এরা যে কথাটি বলে মানুষ সেটা মানে খুব বেদবাক্য হিসেবে মেনে নেন আর সেটাকে বিশ্বাস করেন। আর এদের মানে কমিউনিকেশান স্কিলটা খুব ভালো হয়। এদের মুখের ভাষা, বাক্যচয়ন এত মানে সুমধুর হয় যে এদের কথায় মানুষ মোহিত হয়ে যায়। যার কারণে যদি এই সময় জাতক জাতিকারা মানে মার্কেটিং সেক্টরে যদি মানে কাজ করে তাহলে দেখা যায় এরা খুব সাফল্যতা অর্জন করে থাকে। ধরুন, যদি এরা ব্যাংকিং সেক্টর বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টের যদি কোনো কাজ করে বা এলআইসির এজেন্টের কোনো কাজ করে তাহলে এরা কিন্তু এইসব প্রফেশনের থেকে এরা প্রচুর মানে সাফল্যতা সাকসেস পেয়ে থাকে। আর পারিপার্শ্বিক মানে মানুষদের সঙ্গে এদের সম্পর্কের ভালো মানে উন্নতি হয়। প্রতিবেশীদের সঙ্গে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন কিন্তু তৈরি করে দেয়। তার মানে সেকেন্ড হাউজে যদি বুধ অবস্থান করে জাতক জাতিকাদের সেভিংসের জায়গাটি, কমিউনিকেশনের জায়গাটি অনেকটাই বেটার হয়, ফিনান্সের জায়গাটি খুব স্ট্রং হয়, এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। এবার বলবো চন্দ্রকে নিয়ে। তো চন্দ্র তো আমাদের মনের কারক, আমাদের আবেগ, ইমোশান, আমাদের প্রেম, ভালোবাসা, ঠিক আছে? আমাদের মনের পারসেপশান, আমাদের মনের এথিক্স,
এইগুলো তো মানে চন্দ্র আমাদের নির্ধারণ করে থাকে। তাছাড়া প্রেম ভালোবাসাও কিন্তু চন্দ্র মানে নির্ধারণ করে থাকে। তা সেকেন্ড হাউসে যদি চন্দ্র অবস্থান করে, দেখবেন এই সময় জাতক জাতিকাদের মুখের ভাষা ভীষণ সুন্দর হয়। এরা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, মানুষকে ভালো মানে কনভিন্স করতে পারে। আর এই সময় দেখা যায় এদের কমিউনিকেশন যোগাযোগটা কিন্তু খুব ভালো হয়। এরা এদের মুখের ভাষা, এদের মানে অ্যাটিটিউড, এদের পারসেপশন, এদের এথিক্স মানে এমন একটা জায়গায় মানে চলে যায় যে এদের জীবন দর্শন, এদের মানে আত্মচেতনা, আত্মোপলব্ধিতে মানুষ খুব মোহিত হয়। যার কারণে দেখা যায় এরা এই সময় মানে প্রচুর মানুষের একটা সহযোগিতা, একটা সাপোর্ট, একটা হেল্প এরা কিন্তু পেয়ে থাকে। তাছাড়া এরা মানুষকে ভালো কনভিন্স করতে পারে, কমিউনিকেশান স্কিলটা এদের খুব ভালো হয়। আর এরা মানে এই সময় দেখা যায় যে প্রতিবেশী হোক বা কুটুম্ব, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, হ্যাঁ? এদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশান খুব ভালো হয় এবং এরা নিজের কাছের মানুষের কাছ থেকেও এরা অনেকটাই হেল্প, সহযোগিতা কিন্তু পেয়ে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। দেখুন, সেকেন্ড হাউসে যদি শুক্র অবস্থান করে, তার মানে শুক্র হচ্ছে আমাদের সৌন্দর্য, আমাদের লাক্সারিয়াস, আমাদের মানে হাই স্ট্যাটাস, আমাদের প্রপার্টি, আমাদের লাভ রিলেশন, দাম্পত্য জীবনের সুখ, শান্তি, প্লেজার, হ্যাঁ? এইগুলো কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। আমাদের সৌন্দর্যতা, এইগুলো কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। তা দ্বিতীয়ভাবে যদি সেকেন্ড হাউসে শুক্র অবস্থান করে, এই সময় জাতক জাতিকাদের মুখের ভাষা খুব সুন্দর হয়। এরা ভীষণ মৃদুভাষী হয়ে থাকে। এরা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, এদের কমিউনিকেশান স্কিলটা খুব ভালো হয়। এরা প্রচুর মানুষকে কনভিন্স করতে পারে। এরা মানুষের মানে মানুষকে কথার মাধ্যমে এরা মানে মানুষকে নিজেদের বশে আনতে পারে। আর এই সেকেন্ড হাউসে যদি শুক্র অবস্থান করে, এই সময় জাতক জাতিকারা প্রচুর প্রপার্টি, অর্থ, ধন, সম্পদের মালিক হয়ে থাকে। এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে। বিশেষ করে দেখা যায় মানে সেকেন্ড হাউসে যদি শুক্র অবস্থান করে, এই সময় জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হয়। এরা বিজনেসের মানে বিজনেস পারপাসে প্রচুর অর্থ বেনিফিট এদের কিন্তু এই সময় হয়। প্রচুর অর্থ উপার্জন করে থাকে। এদের মানে এই সময় মানে যতটা ডিজার্ভ থাকে, দামি গাড়ি, বাড়ি, হ্যাঁ? একটা হাই স্ট্যাটাস এরা কিন্তু মেইনটেইন করতে পারে। এদের সব ইচ্ছা কিন্তু পূরণ করতে পারে। আর সেকেন্ড হাউসে শুক্র অবস্থান করলে মানে ফিনান্সের জায়গাটি ভীষণ স্ট্রং হয়। ফিনান্সের জায়গাটি মানে প্রচুর এনহান্সটা করতে পারে, প্রচুর সেভিংসটা করতে পারে। আর এরা এই সময় মানুষদের সঙ্গে মানে ভালো কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হয় এবং এরা এই সময় মানে মানুষের কাছ থেকে অনেকটা সাপোর্ট, সহযোগিতা কিন্তু পেয়ে থাকে। আর এরা মানুষকে কিন্তু ভীষণ কনভিন্স করতে পারে এবং এরা ব্যালেন্স করে, হ্যাঁ? চলতে পারে। যার কারণে দেখা যায় সেকেন্ড হাউসে যখন শুক্র অবস্থান করে, সেই সময় মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তাদের জীবনে প্রচুর মানে ধনপ্রাপ্তি লাভ করে থাকে। যদি মেটাল বাচ্চারটা যদি স্ট্রং থাকে, আমি বলতে পারি সেকেন্ড হাউসে শুক্র যদি অবস্থান করে এবং সেই শুক্রটা যদি পজিটিভ থাকে, তাহলে তারা ধনকুবেরে পরিণত হয়ে যায়। আর যাদের একটু মেটাল বাচ্চারটা একটু মানে একটু দুর্বল থাকে, তাহলেও তারা মানে অনেক কিছুই বেনিফিট তারা জীবনে পায়। কিন্তু মানে অতটা না, কিন্তু তবুও তারা অনেকটাই বেনিফিট পায়। আর এই সময় মানে তাদের ভোগ বাসনা, প্লেজার, দাম্পত্য জীবনের সুখ শান্তিও কিন্তু এরা প্রাপ্তি লাভ করে থাকে। তা যাই হোক, আমার এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী নেক্সট ভিডিও আপনারা কী ধরনের ভিডিও পেতে চান আমাকে বলবেন। আমি সেই মানে সেই সব ভিডিওগুলো মানে দেবার চেষ্টা করব। আমি প্রে করি ঈশ্বরের কাছে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে এবার আসি। নমস্কার। জয় মা তারা।